আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছি আমার জীবন তথ্য কিছু গল্প কাহিনী আপনাদের কাছে বলবো। প্রায় আমি এই কোম্পানিতে 2টা বছর এসেছি। কোম্পানিটা অনেক ভালো। আমার সাথে যারা এসেছে তারা কিন্তু সবাই ভালো পোস্টে আছে। আমি এই 2টা বছর আমার কোম্পানিতে যতগুলো লোক আছে আমার থেকে কষ্ট কেউ করে নেই। আমি ভালো একটা সুপারভাইজার পেয়েছি। সে ভাইকে সবসময় ফলো করছি। ভাই আমাকে অনেক ভালো জানছিল। ওই সাইডে কাজ শেষ হওয়ার পরে ভাই আমাকে অন্য একটা সাইডে ট্রান্সফার করেছে। ভাগ্যের এমনই ইতিহাস, আমার বাংলা একজন ভাইকে আমি ফলো করছি। সে লোকটা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছে। আমি 40 রিভার থেকে শুরু করে যতগুলো রিভার আছে আমি ক্যারি করেছি। প্রায় 10 থেকে 15 দিন আমি মেন কোণে থাকা অবস্থায় আমি ওয়েল্ডিংয়ের কাজ করেছি, আমি আইবিএমে ঝালাই করেছি বড় বড়, আমি মাটি কাটছি, আমি আরও অন্যান্য অনেক কাজ করেছি, কিন্তু আমার মতো কষ্ট কেউ করেনি। সবাই কিন্তু ভালো পোস্টে আছে, কারণ আমি কখনো কারো ক্ষতি করিনি। মানুষ অনেক অনেক ভালো পোস্টে চলে যায়, একজনের ক্ষতি করে আরেকজনে উপরে চলে যায়। আমি কিন্তু সেই নেশায় কখনো পাও বাড়াইনি। তো যা হয়েছে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। প্রায় আমার সাথে আরও 10জন লোক ছিল, তাদেরকেও খারাপ ব্যবহার করছে। তারা অনেকে এই কোম্পানি থেকে চলে গেছে, ট্রান্সফার করে কেউ টিকিট কেটে চলে গেছে। একটা টাকা তাদের কাছে দেয়নি। প্রতি মাসে 100 টাকা করে কোম্পানি কাটছে, তাদেরকে টাকা দেয়নি। আমি ধৈর্য ধরে রয়েছি। আমার জীবন তত্ত্ব কাহিনীটা আমি আপনাদেরকে বলবো। সেই কথাগুলো আজকে সম্পূর্ণ শেয়ার করতে পারবো না, কোনো একদিন আমি ভালোভাবে আপনাদেরকে বলবো। তো মানুষ হয়ে মানুষ, আমি একজন বাংলা লোককে ফলো করছি। সে আমার জীবনে অনেক ক্ষতি করেছে। কোম্পানি আমাকে মান্থলি স্যালারি করেছে, সেই মান্থলি স্যালারিটাও সে কেটে দিয়েছে। কী লাভ হয়েছে তার আমি জানতে চাই। আমার পেটের ভিতরে লাথি দিয়েছে, আমার স্যালারিটা কাটছে। আল্লাহর হুকুম মতো আমি সেই সাইডের থেকে আমি মুক্তি পেয়েছি। এখন অন্য একটা সাইটে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সেই সুপারভাইজার অনেক ভালো, বাংলা, আমি তাকে ফলো করি। কিন্তু মাঝপথে যে আমাকে এতটা পরিমাণ কষ্ট দিয়েছে আমি কখনো ভুলবো না। বিশ্বাস করবেন ভাই, সে শুধু বাংলা না, সে ফেরাউনের বংশধর, নরমুদ জানোয়ার, তাদের মতো সে ব্যবহার করছে প্রত্যেকটা ছেলে পেলে এবং আমার সাথে। শুধু আমিই টিকে আছিলাম। তো আমার দুঃখগুলো শুধু আমার একটা জায়গায়, আমি এই কোম্পানিতে আসার পরে আমি কখনো সুখের দেখা পাইনি। আমি এখনও কষ্ট করি, কিন্তু এখন ভালো আছি মোটামুটি। তবে সবচেয়ে যন্ত্রণা বিষয় হচ্ছে কি, মানুষের যন্ত্রণা, মানসিক যন্ত্রণা। কাজের যন্ত্রণা মানুষ কিন্তু মরে যায় না ভাই। মানসিক যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। তো আমি আরেকটা, এখানে আমার সার্টিফিকেট ছিল, এর কষ্টের মধ্যে আমি একটা সার্টিফিকেট করছি, আমি সেটাও সাকসেসফুল হয়েছি। তো এখন মোটামুটি আমি ভালো আছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে তার একটা ভিডিও ফুটেজ আমি স্ক্রিনে ঝোলাবো, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি মানুষটা কেমন ছিলাম, আমি কতটা কষ্ট করছি। তবে একটা বাংলা হয়ে একটা বাংলার ক্ষতি এরকমভাবে করতে পারে না ভাই। আমি বলি না সে যে সব বাঙালি খারাপ। প্রথম ফার্স্টের সুপারভাইজার আমার অনেক ভালো করেছে, সে ভালো মনের মানুষ। একটা কথা বললে সে শুনে তারপরে উত্তর দিত। আর মাঝপথে যে সুপারভাইজারটা ছিল তার সাথে কথা বলার সুযোগ পেতাম না। একটা কথা বললে সে ম্যানেজারের কাছে বলে দিত। সারাটা দিন পরিশ্রম করার পরে আলিবাবা রিপোর্ট আমাকে দিত। তো আমার বিচার উপরে আল্লাহ পাক করবে, আল্লাহ আছে, সে দেখছে সব কিছু। তবে আমি এই কোম্পানিতে সুখ পাইনি, চলে যাব আমিও। তো সকলে ভালো থাকবেন।
এই কোম্পানিতে আমার অনেক লোক চেনা হয়ে গেছে। মানুষ কিন্তু মানুষের মতো নাই ভাই। কিছু লোক আছে অনেক ভালো, তবে আমরা তাদেরকেও খারাপ ভাবি শুধু কিছু অমানুষের পাল্লায় যদি আমরা পড়ি। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আপনিও ভালো থাকুন।